সেজন তুই বুইলা রইলি তারি তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারি অতর সব প্রয়োজন অতর সব প্রয়োজন পূরণ করেন তিনি তবু তারে বলিস বারে বারে তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে দেহ গরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে আল্লাহু আকবার দেহ এটাই ওয়াজ ঠিক না জি দেহ গরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে তার চেয়ে আপন নেই কেহ তার চেয়ে আপন নেই কেহ বুঝবে সবই গেলি পর পারে তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে শেষ হবে তোর জীবন বেলা ডুবে যাবে রঙের খেলা ঠিক না শেষ হবে তোর জীবন বেলা ডুবে যাবে রঙের মেলা তারে চালাও তুই সিদি তারে চালাও তুই সিদি বন্ধু বলি কাছি পাবি কারি তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে ও তোর সব প্রয়োজন ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি তবু তারে ভুলিস বারে বারে তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে জুড়ে বলি মারহাবা ওনার তৌফিক দিয়েছে এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মুসলমানদের আওয়াজ যদি নিচু হয়ে যায় তো বেঈমানদের আওয়াজ উঁচু হয়ে যায় ঠিক না ইন্টারনেট যারা ব্যবহার করেন হয়তোবা শুনেছেন পাকিস্তানের পত্রিকা নিউজ থেকে জানা গেল হিন্দুবাদী কিছু কুচক্রী মহল মূর্তি পূজারী তারা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের দিনের মার্কাজ দারুল উলুম দেওবন্দের দিকে তারা হাত বাড়াতে চায় ঠিক না ওরা চায় বাবরি মসজিদ যেভাবে ভেঙে দিয়া আমরা মন্দির বানাইলাম এখন তারা বিতর্কিত কথাগুলো প্রকাশ করে না তবে আলটিমেটাম দিছে দারুল উলুম দেওবন্দ তারা ভেঙে ফেলবে নাউজুবিল্লাহ বলেন না ওরা আসলে মুসলমানদের কলিজা কোন জায়গায় তারা বুঝতে পারে না শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানদের কলিজা প্রতিষ্ঠান নবীর বাগান হলো দারুল উলুম দেওবন্দ ঠিক না আজকে মুসলমানরা ঘুমিয়ে থাকা সময় নয় গাজওয়ায়ে হিন্দের গ্রাম পাচ্ছি আমরা মুসলমানরা যদি কোনো হিন্দুবাদী কোনো মূর্তি পূজারী যদি নরেন্দ্র মোদীকে আমরা স্পষ্টভাবে বাংলার মুসলমানরা জানিয়ে দিতে হবে দারুল উলুম দেওবন্দের একটি ইটও যদি ক্ষতিগ্রস্ত হয় শুধু বাংলাদেশের মুসলমান নয়
জীবন দেওয়ার ভূমিকা পালন করবে, ঠিক না? কি মনে করেছে এত বড় কলিজা নরেন্দ্র মোদীর হয় নাই, হিন্দুবাদীদের হয় নাই? তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার দরকার। কর্ণাটকে আমার বোন আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিল, সেই আল্লাহু আকবরের ধ্বনিতে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে, ঠিক না? সশরীরে ইনশাআল্লাহ যদি ওই দারুল উলুম দেওবন্দের ক্ষতি করার জন্য একটি ইটের কণাও যদি তারা ক্ষতিগ্রস্ত করে, কে কে রাজি আছেন জীবন দিবেন? হাত তুলে আল্লাহকে দেখা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, মুসলমানদের আওয়াজ উঁচু হতে হবে। আজকে মুসলমানদের আওয়াজ নিচু, এই জন্য বেঈমানদের আওয়াজ উঁচু হয়ে গেছে। আমরা কখনো হিন্দু যারা আছে তাদের বিপক্ষে নয়। আমাদের ইসলাম শিখিয়ে দিয়েছে যারা হিন্দু, যারা বিধর্মী, তাদেরকে আমরা ভালোবাসবো। ইসলামের সম্ভব হলে ইসলামের দাওয়াত দেব, তাদের সাথে ভালো আচরণ করব, খারাপ আচরণ আমরা করব না। তারা তাদের ধর্ম পালন করবে, মূর্তি পূজা করবে, আমরা বাধাও দেব না, ঠিক না? কিন্তু আমাদের কলিজায় হাত দিলে একটারও আমরা আস্ত ছেড়ে দিব না, ঠিক না? আসো, ওই দিক থেকে আলোচনা করার ইচ্ছে ছিল, আজানও হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে আজান হবে 8টার দিকে। এখনো সময় আছে, আমরা যারা আছি ইনশাআল্লাহ আজান হয়ে গেলে 8টার পরে আমরা মসজিদে জামাত করতে পারবো। আসলে আমি তো আপনাদের এলাকারই সন্তান, সবাই আমার এসেছি, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায়। আজকেও একটা অন্য জায়গায় ছিল, ক্যান্সেল করে দিয়েছি, শারীরিক অবস্থা বেশি ভালো। তো আপনাদের দোয়া নেওয়ার জন্য, যদিও আমরা সমস্ত বাংলাদেশ চক্কর লাগাই, কিন্তু নিজ এলাকার সমবয়সী যুবক মুরব্বী বাজানদের দোয়া নেওয়ার দরকার আছে না? না, এদের দোয়া নিয়েই তো আমাদের চলা, ঠিক না? ঠিক। আমরা সকলেই হলাম মানুষ, আমরা সকলে কি না, এখানে কোনো জিনটিন আছে? আমরা সকলে কি মানুষ। তার মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা বনি আদমের ভুল আছে না? হয়তো আমার বেশি, আপনার কম, কিন্তু আছে না? নাই। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা যে গুনাহ করতেছি, এখন আমাদের উপায় কি? একটি মাত্র উপায়, ফিরে আসা, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, ঠিক না? এছাড়া কোনো উপায় নাই। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম ভুল করে, আর ভুল করার মধ্যে শ্রেষ্ঠতম ওই সমস্ত মানুষ যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহু আকবার বলেন না। তওবার গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি সিফাতি নাম আছে। আল্লাহ হলেন গাফফার, ক্ষমাশীল। আল্লাহ হলেন সাত্তার, মানে হচ্ছে গুনাহের গোপনকারী। বান্দা যদি গুনাহ নাই করবে তো তিনি কার গুনাহ গোপন রাখবেন? আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ হলেন তাওয়াবুন, তওবা কবুলকারী। তো বান্দা যদি গুনাহ নাই করে তিনি কার তওবা কবুল করবে? এর অর্থ এই নয় যে আমি আপনাদেরকে গুনাহ করার জন্য উৎসাহিত করেছি, আমি সিস্টেমটা বুঝাচ্ছি। মানুষ হচ্ছে সেই প্রকৃতির জাতির নাম যারা গুনাহ করার হাইসিয়ত থাকবে, আবার নেকের কাজ করার যোগ্যতা থাকবে। গুনাহ হওয়ার পরে যখন আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর রাসূল বলছেন আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লা। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, তার জিন্দেগি যেন এমন হয়ে গেল যে কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
দুনিয়ার মানুষদেরকে ওয়াজ করতেছেন, বুঝাইতেছেন। নবী আপনি বলে দেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিল। এরপরেও আপনি বলে দিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নবী আপনি বলে দিন না গো, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ ক্ষমাশীল। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে দয়ালু, আল্লাহর চাইতে ক্ষমাশীল কিন্তু কেউ নাই বাবা, ঠিক কিনা বলে দাও। আল্লাহ যদি দয়ালু না হইতো, বলুন তো দেখি আমরা যেই পরিমাণে গুনার প্রতিযোগিতায় নাইমা গেছি, কার আগে কে বড় হইতো, মাইরা খাওয়ার জন্য একজনের আরেকজনের যে কাদাছুরি শুরু হয়েছে, যদি আল্লাহ পাক দয়ালু না হইতো আমরা একটাও কি জমিনে বিচরণ করতে পারতাম? আরো জোরে বলুন। আল্লাহর আরশে আজিমের পায়ের মধ্যে লেখা আছে সাবাকাত রাহমাতু গাদাবি। আল্লাহু আকবার। আল্লাহ অনেক সময় গুসা হয়, অনেক সময় কি হয়? গুসা হয়। আল্লাহর গুসা আছে না নাই? গুসা হয়। ওই গুসাটার সময় হয়, ওই সময় যদি আল্লাহ ফেরেশতাদেরকে বলতেন যে যারা যারা ফজরের নামাজ পড়ে না, ফেরেশতারা লাঠি গুতা দিয়া হাড্ডি গুটি পাউডার বানিয়ে দিবে, এমনটা যদি আল্লাহ বলে দেয়, কমপক্ষে আর এমন যদি হয়ে যাইতো যারা ফজরের নামাজ পড়ে না, ফেরেশতারা লাঠি গুতা দিয়া হাড্ডি গুটি ভাঙিয়ে একবারে পাউডার বানিয়ে দেয়, কমপক্ষে 3 বার 4 বার নয়, বারবার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়া বলা হয়তো হুজুর ফজরের আজানের টাইম হয়েছে, ঠিক না বেরি? কিন্তু আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই। আমার বাবা যে আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ যে কত মায়াবী বন্ধু। আরশে আজিমের পায়ের মধ্যে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহর গুসার মধ্যে বিজয়ের মালা পাওয়া যায়। একটু বুঝায় বলে হুজুর আমরা যখন ফজরের নামাজ পড়ি না রে বাবা, মুয়াজ্জিন যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, পরে মুসল্লিরা আসো, আমরা তখন কম্বলের নিচে মাথা ঢুকাইয়া ডাক দিয়া বলি রে মুয়াজ্জিন, না রে মুয়াজ্জিন না, এখন তো দেখি তোমার নামাজের চাইতে আমার কম্বলের নিচে ঘুমটাই ভালো। আমরা তখন মসজিদে যাই না রে বন্ধু। হে আমার আস্তাবাদ এলাকার যুবক ভাই, আমার মুরব্বী বাজানগণ, পর্দার অন্তরালের মা বোনেরা গো, কোনো দিকে নজর নাই। আল্লাহর কিন্তু গুসা হই, আল্লাহর গজব আসে কিন্তু আপনাকে আমাকে ধ্বংস করার জন্য। আল্লাহর গজব আসে আপনাকে আমাকে ধ্বংস করে দিবে রে বাবা। এমন সময় আল্লাহর রহমত বান্দা এবং গজবের মাঝখানে এইভাবে আল্লাহ দয়া দুইটা ছুটাইয়া ডাক দিয়া কয়, ওরে গজব করিস না, আজকে বান্দা ফজরের নামাজ পড়ে নাই, আগামী কালকে ছাড়বে না, 2023 সালের রমজানের রোজা রাখে নাই, 2024 সালে ছাড়বে না। আল্লাহর রহমত সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহর রহমত আপনাকে আমাকে বাঁচিয়ে যায়। এই জন্য বন্ধু আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি তোমাদেরকে এত মহব্বত করি,
এত ভালোবাসি, তোমরা যদি আমারে ভুলে যাও আমি আল্লাহ কিন্তু তোমাদের বলতে পারি না। আরো আস্তে করে সুবহানাল্লাহ। এই জন্য একজনে সঙ্গীত বানাইছে, এমন টাইমে আমারে দিছে না কিছু কইতে পারি না কিছু বলতে পারি। যাই হোক, মহব্বতের মানুষের যে কোনো টাইমে দেওয়া যায়, ঠিক হবে ঠিক লাগে, আমি মাইন্ড করি না। অন্য জায়গায় গেলে তো মাফি তুই। যাই হোক, আল্লাহ বলছেন বান্দা আমি তোরে বলতে পারি না, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারি, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারি, অতর সব প্রয়োজন, অতর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে বলিস বারে বারে, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে, দেহ গরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে। আল্লাহু আকবার। দেখো এটাই ওয়াজ, এটাই ওয়াজ, ঠিক আছে ঠিক। দেহ গরের পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, তার চেয়ে আপন নেই কেহ, তার চেয়ে আপন নেই কেহ, বুঝবে সবই গেলি পর পারে, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে, শেষ হবে তোর জীবন বেলা, ডুবে যাবে রঙের খেলা, দেখে না, শেষ হবে তোর জীবন বেলা, ডুবে যাবে রঙের মেলা, তারে চালাও তুই সিদি, তারে চালাও তুই সিদি, বন্ধু বলি কাছি পাবি কারি, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে, ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে, তোরে বানাইলো সেজন তুই বুইলা রইলি তারে। জুড়ে বলি মারহাবা, আরো জুড়ে বলি মারহাবা। আমরা জমিনে বিচরণ করতে পারতাম না। এই জন্য রে বন্ধু, আজকের ওয়াজের বিষয় হলো আজকে নিজের একটু দোষী বানায় নেন। এই জমিনের আসমানের উপরে জমিনের নিচে আমার মতো, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার মনে হয় কেউ নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমার গুনাহের জন্য যদি, গুনাহ পাপের জন্য যদি আমার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, গুনাহ মাফের জন্য যদি আমার ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, গুনাহ মাফের জন্য যদি আমার উসমান আলী কান্দে, তুমি কেন কাঁদতে পারো না? আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো গুনাহগার আজকে কেউ নাই। আল্লাহকে একটু বলেন, আল্লাহ আজকে নিজের একটু দোষী বানাই আল্লাহর কাছে বলেন, মাবুদ
আজকে আমার ছেলে মেয়ে কথা শুনে না, আজকে আমার বাচ্চাদের অসুখ সারে না, আমার গুনার কারণে বুঝি তুমি নারাজ হয়ে গেছো। জমিনে ক্ষেত লাগাই, বাচ্চা বিদেশে পাঠাইলাম, এত রোজগার রুটি রোজগারের পরে কোনো সংসারে আয় নাই। ও মাবুদ, তুমি যদি আমার প্রতি নারাজ হয়ে গেছো, আমার প্রতি যদি বেজার হয়ে গেছো, আমার পারিবারিক জীবনে শান্তি নাই, আমার সামাজিক জীবনে শান্তি নাই, আমার রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি নাই। এ শান্তি শান্তি বলি আর শান্তি খুঁজি, শান্তি খুঁজে পাই না। ও মাবুদ, আজকে নিজের দোষী বানাই আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি বুঝি আমার গুনার কারণে নারাজ হয়ে গেছো। এইভাবে যদি বান্দা তওবা করি, গুনাহ করতে লাগে 60 বছর 70 বছর, গুনাহ করতে লাগে 80 বছর, তুমি যদি মওলার ডাকে সাড়া দিতে পারো, তুমি যদি মওলাকে ভালোবাসো, আর যদি তওবা করে আমার দিকে ফিরে আসতে পারো, তোমার 60 বছরের গুনাহ মাফ করে দিতে লাগে আমি মওলার এক সেকেন্ড। আল্লাহু আকবার। এই জন্য তওবা মানে ক্ষমা চাওয়া নয়, তওবা মানে হলো ফিরে আসা, তওবা মানে হলো আল্লাহর দিকে ফিরে এসে ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে যদি বান্দা চায়, আল্লাহর কাছে বান্দা চাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, তওবা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে যখন নসিহত করছিলেন, আল্লাহ ওই কথাটা কোরআনে আনছেন। আল্লাহ বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলছেন, বান্দা যদি তাওবা করে আমার দিকে ফিরে আসে, আমি তো এমন ক্ষমাশীল, আমি তো এমন ক্ষমাশীল, আমি যদি তারে ক্ষমা করে দেই, যে তার ক্ষমা মানি আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। আমি আর বেশি লম্বা করলাম না, বলুন তো দেখি, আমরা ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্যই হলো যে উলামায়ে কেরামদের কাছ থেকে মেসেজ নিয়ে জীবনকে শুদ্ধ করা, ঠিক না বেটি? আজ থেকে ওয়াদা করেন, যার মাল বোনের হক বোনে দিয়ে দেন, ভাইয়ের হক ভাইয়ে দিয়ে দেন, জমিনে গিয়ে আইল টেলাটেলি কাদা ছুরি একে অন্যের এই যে সুকুরগুড়ি হিংসুকে তো আল্লাহ শুবে বেড়াতেও মাফ করে না। এই জন্য শিরিক যারা করে এদেরকে আল্লাহ শুবে বেড়াতেও মাফ করে না। এই দুই ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে আনছেন। এই জন্য বন্ধু, হিংসা ছেড়ে দাও, কাদা ছুরি ছেড়ে দাও, আজকে থেকে নিজের দোষী বানায়া নাও, যে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো দোষী কেউ নাই। এইভাবে নিজের দোষী বানাইয়া আল্লাহর কাছে চাইতে দিন হবে। আল্লাহর কাছে এমন ভাবে চাও, চোখের পানি ছেড়ে দিয়া, চোখের পানি নাকে ডগার আসায় আগে আল্লাহ তার বান্দাকে পাকসাফ করে দেয়। আল্লাহু আকবার। আসল এই যে আস্তাবাদ পশ্চিম পাড়া, এই যে আশ্রয় কেন্দ্র আমরা যেটা বুঝি, এইটা এই যে মসজিদের দিকে এই যে মাহফিল, তো বলুন তো দেখি, এই মসজিদটা কার ঘর? কার ঘর? এই ঘরে কার ইবাদত করা হয়? কোরআন শুনতে মজা লাগে না গান শুনতে মজা লাগে? অনেকের গান শুনতে মজা লাগে, যাত্রা গানে যায়, সিগারেট লাগাইয়া। 21শে ফেব্রুয়ারি কোন জায়গায় জানি মাহফিলে গেছে, আসার সময় সিলেটে দেখি হেসরাইতে তারা খারাপ হইয়া, আমি মনে মনে ভাবি মনে হয় তাহাজ্জুদ করতেছে নাকি, খালা খালা ফুসা দেখা যায়। পরে দেখি এক ছেলে ঠান দিছে, বন্ধু তোর লাইগা রে, এরা ভাল দিয়ে আলে এই ওয়াজ মাহফিল পর্যন্ত কোন গান বসায়। যদি মনে করেন তাহিরি ভাই কোন স্টেজে উঠে, মানুষের অভাব হয়, শুধু ঠান দিবে, নিশিরাগিতাই কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, কি মায়ার সুরে ডাকি আল্লাহ। ওটা লাগে কি লাগে? ওগুলো তো আমরাও পাই না, ওইগুলা দলিল ভিত্তিক আলোচনা হয়, ওইগুলোর মধ্যে শুধু শয়তানি ভাবা নাই, ঠিক না বেটি? এই জন্য কোরআনের তেলাওয়াত যখন শোনা হয়, তখন দিলের মধ্যে এমন একটা আকর্ষণ সৃষ্টি হয়, গান শুনলে সাময়িক আনন্দ দেয়, কোরআন শুনলে প্রশংসা হয়।